গুড মর্নিং এভরিওয়ান, আমি শম্পা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। তো এখন বাজে সকাল 6টা। আমি আধো আধো চোখ নিয়ে হাজির হয়েছি রান্নাঘরে। তো কিছু ভিজিয়ে রেখেছিলাম, আলমন্ড, কাজু আর গোটা মুগ ডাল। তো কিছু আমি খাবো, কিছু হাজব্যান্ডকে দিয়ে দেবো। এগুলো খালি পেটে খাওয়া খুব উপকার, কারণ প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, ভিটামিন সি থাকে, বি থাকে। তো খাওয়া খুব উপকার। তো আজকে দেখতেই পাচ্ছেন আমি আজকে ব্রেকফাস্টে বানাবো পোহা। পোহাটা হচ্ছে খুব স্বাস্থ্যকর ব্রেকফাস্ট, হেলদি ব্রেকফাস্ট, যেটা তৈরি করতে সময় বেশি লাগে না, 10 থেকে 15 মিনিট। আমি প্রায় পোহা করে থাকি। তো আমি প্রথমে চিড়ে নিয়ে নেব, চিড়েটাকে ভালো করে ধুয়ে নেব, তারপরে 1 থেকে 2 মিনিট ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পর চিড়েটাকে আমি জল থেকে ছেঁকে নিচ্ছি ভালো করে, যাতে জলটা না থাকে। এরপর দেখুন আমার এই ছাঁকা হয়ে গেছে। তো এবার আমি কড়াই নিয়ে নেব, কড়াইয়ে একটু তেল নিয়ে নেব। তেল নেওয়ার পর আমি বাদামটা প্রথমে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি তেল নিচ্ছি। তেলটা গরম হওয়ার পর বাদামটা আমি দিয়ে দেব। বাদামটা ভাজা হয়ে গেলে বাদামটা আমি নামিয়ে নেব, কড়াই থেকে তুলে রেখে দেব। তারপর আমি কড়াইয়ের মধ্যে কারি পাতা আর কালো সর্ষে দিয়ে দেব, একটা লঙ্কা দেব। লঙ্কা দেওয়ার পর আমি একটু হলুদ দেব। হলুদ দেওয়ার পর আমি জিরে গুঁড়ো একটু দিয়ে দেব, দিয়ে আমি চিড়েটা দিয়ে দেব। চিড়েটা একটুক্ষণ নাড়াচাড়া করার পর আমি বাদাম দিয়ে দেব। তো চিড়েটা বাদাম দেওয়া হয়ে গেছে, আর আমি কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওর উপরে। আমি ওভেনটা বন্ধ করে দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে আমি লেবুর রস ছড়িয়ে দিলাম। ব্যাস, পোহা তৈরি হয়ে গেল। দেখুন মেয়েও উঠে গেছে, মেয়েকে খাইয়ে দিয়েছি, মেয়েকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি। আজকে কি বলুন তো, আজকে আমাদের ফ্ল্যাটের পাশে একজন আন্টি আমাদেরকে ইনভাইট করেছে। ওদের হাফ ধুতি হাফ শাড়ি সেরেমনি আছে, সেই জন্য আমাদেরকে ইনভাইট করেছে। তো আমাকে তো যেতে হবে, সেই জন্য কিছু গিফট কিনতে হবে, সেই জন্য বেরিয়েছি। এই যে রাস্তায় দোকানে গেলাম, ওখানে গিফট কেনার জন্য। তো দেখলাম দোকানে যে আঙ্কেল থাকে সে নেই। তো কি করব, কিছু নিলাম না, আর কিছু বোঝাও যায় না তেলেগু ভাষা। তো আমি ভাবলাম টাকা দিয়ে দেবো। তো অনুষ্ঠান বাড়িতে হাজির হয়ে গেছি মা মেয়ে মিলে। তো আমি এখানে কালচার কি বলুন তো, মাথায় চুলের খোঁপাতে ফুল দেওয়া। তো আমারও মাথায় ফুল ওরা দিয়ে দিয়েছে। এই যে এদের দুজনের হচ্ছে হাফ ধুতি আর হাফ শাড়ি শিরোমণি। কী বলুন তো, ওটা হচ্ছে মেয়েদের 10 থেকে 14 বছর বয়স হলে, অর্থাৎ পিরিয়ডস হওয়ার পর ওটা এখানে ধাম করে অনুষ্ঠানটা শুরু করে। ছেলেদেরও 11 থেকে 12 বছর বয়স হলে প্রথম ধুতি পরে, তখন এই অনুষ্ঠানটা এরা শুরু করে। গেস্টদের ইনভাইট করে, বড় করে অনুষ্ঠানটা করে। তো আমার খাওয়া হয়ে গেছে, আমি মেয়েকে নিয়ে চলে এসেছি। মেয়েকে তো কিছু খাওয়াতে হবে, সেই জন্য মেয়েকে কার্ড রাইস বানিয়ে দিচ্ছি। ও দই দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে, সাউথের কালচার খুব ভালোবাসে। দেখো মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়ে খেলতে শুরু করে দিয়েছে। আদ্রিকা ক্যাট কি করে? বইপত্র নিয়ে। টাইগার কি করে? আলু। আর ফ্যানটা কই? ফ্যানটা কেমন করে ঘুরে? ফ্যান কেমন করে ঘুরে? ও বাবা, ফ্যানটা ঘুরছে। ও বাবা, আদ্রিকা কার কই? কার কই? কারটা দেখাও। ও টাকা। তুমি পড়াশোনা করছো? বাসটা কই? ওকে বাই, আজ এই অবধি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস। বাই বাই করো, সে বাই। হ্যাঁ।